জুলাই আন্দোলনে আমাদের বিশেষ করে জাতীয়তাবাদী যুবদলের আমি একজন সক্রিয় কর্মী ছিলাম। আমি প্রতিনিয়তই এই আন্দোলনে আসতাম এবং আমাদের জমাট ছিল হচ্ছে আপনার তালাইমারির মোড়, কখনো হয়তো রুয়েটের গেট, ওখান থেকে মিছিল নিয়ে আমরা ভদ্রার মোড়ে আসতাম, কখনো রেল গেটে আসতাম। চরম লেভেলের আসলে প্রশাসনের একটা বাধা ছিল, আমরা তো দীর্ঘদিন ধরে বাসায় থাকতে পারতাম না এবং যেহেতু আমি আন্দোলন অর্গানাইজ করতাম, বিভিন্ন ছেলেপেলে আসতো, তাদের খোঁজখবর রাখা এবং প্রতিদিন রাত 4টা পর্যন্ত জেগে থাকতাম, বিভিন্ন গ্রুপে মেসেজ চেক করতাম এবং সকালে উঠে আগে কোন কোন থানায় কোন নেতৃবৃন্দ অ্যারেস্ট হয়েছে তাদের সার্বিক খোঁজখবর নেওয়া এবং জেলখানার পিসিতে তাদের একটু যেন টাকা পয়সা লাগানো যায় সেই ব্যবস্থা করে আমি আসলে আন্দোলনে আসতাম। এইভাবে আমাদের জুলাই আন্দোলনটা কেটেছে আর কি। তো আমার বাসায় একদিন পর পর হচ্ছে কখনো যৌথ বাহিনী মানে পুলিশ, ডিবি, র্যাব একসাথে যেত, কখনো চন্দিমা থানা, আমার বাসাটা চন্দিমা থানার ভিতরে পড়ে, রাজশাহী মহানগরীর চন্দিমা থানার ভিতরে পড়ে। একদিন পর পর আমার বাসায় যেত, একদিন পর পর আর কি। না, আমি বাসায় থাকতাম না। অধ্যক্ষ ভাষায় গালাগালি করতো, পাশাপাশি ভয়ভীতি দেখাতো যে তোমার সন্তানকে পেলে আর রাখবো না, এরকম অধ্যক্ষ ভাষায় গালাগালি করেছে এবং আমার বাইক রাখা থাকতো বাসায়, বাইক ভাঙচুর করেছিল, এইরকম প্রতিনিয়তই করতো। একদিন পর পরই আমার বাসায় যেত আর কি প্রশাসন। আমি যে এখন যেখানে আমি আপনার সাক্ষাৎকার দিচ্ছি এখান থেকে আমি 10 কিলো দূরে থাকতাম আর প্রতিদিন আমি এখানে আসতাম।